বাম যুব সংগঠনের মিছিলে পা মেলালেন শাসক দল বিজেপির মণ্ডল নেতৃত্বের ভাইসহ অন্যান্য কর্মীরা। 2023 বিধানসভা নির্বাচনের পর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের এই প্রথমবার মিছিল কমলাসাগর বিধানসভার দেবীপুর বাজার হয়ে শান্তিটিলা এবং 26 কার্ড এলাকায় প্রবেশ করলেন। ওই দিন 3 দফা দাবির উপর ভিত্তি করে বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে মিছিল সংগৃহীত হয় বুধবার বিকেলবেলা। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব দলের আসন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত, সদস্য উত্তম দত্ত সহ অন্যান্যরা। 3 দফা দাবির উল্লেখযোগ্য বিষয়গুলি হল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠা করা, নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা করা। পাশাপাশি কমলাসাগর পঞ্চায়েতের 2 এবং 4 নম্বর ওয়ার্ডে দেবীপুর বাজার হয়ে শান্তিটিলা এবং 26 কার্ড, তার পাশাপাশি নতুন কলোনি এলাকার রাস্তার বেহাল দশা, সেই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা। তাছাড়া নতুন কলোনি এলাকায় 3 কিলোমিটার রাস্তার মধ্যে 1 কিলোমিটার রাস্তার কাজ করে বাকি 2 কিলোমিটার রাস্তা অসম্পূর্ণ রেখে যায়, তা অতি দ্রুত সম্পূর্ণ করার দাবি তোলেন। এদিকে মিছিলটি দেবীপুর বাজার থেকে শান্তিটিলা 26 কার্ড হয়ে নতুন কলোনি পর্যন্ত গিয়ে শেষ হয়। নেতৃত্বরা জানান 3 দফা দাবির উপর ভিত্তি করে যে মিছিল সংগঠিত হয় তা আগামী দিন যদি পূরণ করা না হয় তাহলে বাম যুব 2 সংগঠন আন্দোলনে নামবে। এদিকে বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ জানান, যারা ভুল বুঝে 2023 সালের পূর্বে শাসক দল বিজেপির সাথে হাত মিলিয়েছিলেন তারা ধীরে ধীরে নিজেদের ভুল শুধরিয়ে আমাদের পতাকার দলে সামিল হচ্ছেন। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমাদের মিছিলে প্রমাণিত হয়েছে। জানা যায় ওই দিন মিছিলে মণ্ডলের একাংশ নেতৃত্বে ভাই এবং অন্যান্য আত্মীয়রা পা মিলিয়েছেন। আগামী দিনেও শাসক দল বিজেপি ছেড়ে বাম যুব সংগঠনে সামিল হবে বলে আশা ব্যক্ত করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের 3 দফা দাবি, বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে, রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রশ্নে এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি আমাদের এই পঞ্চায়েতের 2 নং এবং 4 নং ওয়ার্ড, বিশেষ করে এই দেবীপুর বাজার থেকে শান্তিটিলা হয়ে 26 কার্ডের যে রাস্তাটি নতুন কলোনি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, এই রাস্তাটি সংস্কারের জন্য এই 4 দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে। প্রথমত আমরা মিছিলটি দেবীপুর বাজার থেকে শুরু করি এবং দীর্ঘ 2.5 কিলোমিটার পথ শান্তিটিলা হয়ে 26 কার্ড হয়ে 26 কার্ডের মধ্যবর্তী জায়গায় আমাদের এই মিছিল শেষ হয়েছে এবং মিছিলে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবং মিছিলে আপনারা লক্ষ্য করেছেন যে রাস্তাটিতে আমরা গিয়েছি, এই রাস্তাটা আজকে নয়, এই সরকার আসার পর থেকেই রাস্তাটি বেহাল অবস্থায় আছে। এখন পর্যন্ত এর কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই। শুধু এই রাস্তাটা নয়, আমাদের পঞ্চায়েতের আপনারা জানেন যে আমাদের নতুন কলোনির রাস্তা 3 কিলোমিটারের রাস্তাটি 1 কিলোমিটার করে 2 কিলোমিটারের কাজ রেখে গত অক্টোবর মাসের 22 তারিখ রাস্তা মেরামতের যে যন্ত্রাংশগুলো নিয়ে এখান থেকে চলে গেছে। এখন পর্যন্ত ওই রাস্তাটার মধ্যে হাত দেওয়ার কোনো তাদের সুযোগ হয়নি। আমরা মনে করছি যে এখানে বড়সড় দুর্নীতি হয়েছে, নতুবা এত লং টাইমে একটা রাস্তা 3 কিলোমিটার 1 কিলোমিটার করে 2 কিলোমিটার করছে না, কোন জায়গার মধ্যে আছে? আমাদের এই রাজ্যের সরকারটা প্রতিনিয়ত আইনের শাসন আমরা দেখছি, এই রাজ্যে প্রশাসন আছে কিনা জনগণের মধ্যে সন্দেহ হচ্ছে। বেকাররা প্রত্যেক দিন তার জীবন যন্ত্রণা নিয়ে কাজের জন্য হন্যে এগিয়ে উঠছেন এবং নেশা কারবারিদের বারবারন্ত প্রতিদিন আমাদের রাজ্যের কোথাও না কোথাও জায়গার মধ্যে চলছে। এই নেশার কবল থেকে গোটা রাজ্যের যুবকদেরকে বের করে আনার জন্য আমরা গত ডিসেম্বর মাস থেকে আমাদের এই ধারাবাহিক আন্দোলন, আমাদের পদযাত্রা, পথসভা এবং আমাদের পোস্টারিং, লিফলেট বিলি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে এই ধরনের বিক্ষোভ মিছিল আমাদের চলবে। শাসক দলীয় কিছু নেতৃত্ব করবে না, পা মিলিয়েছে মিছিলের মধ্যে, সঠিক কিনা? হ্যাঁ, আজকে যারা 18 সালে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলোভিত হয়ে তাদের সাথে চলে গিয়েছিলেন ভুল বুঝে, এই অংশের লোক আমাদের আজকে মিছিলে হেঁটেছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।